ভাবা। এখানে তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। ফ্যানটাকে অফই করে দেবে? কথা কিচ্ছু ওদের একটা কিছু চলছে, আসেনি। তুই ওখানে বুঝতে পারবি দেখে যে ওখানে ঢুকবে, ওদের কাউকে কিছু একটা দেখাবে, বাটন দেবে, সেগুলো আসছে। ওই যে প্রত্যেকদিন যেভাবে ঢুকতে হয় আমাদের কিন্তু মিস হয়। এখানে দেখাচ্ছে যে 4 জন অলরেডি ঢুকে পড়েছে তোমাদেরটা লাইভে, 4 জন দর্শক। হ্যাঁ, তুই এদিকে ঘোরা জিনিসটা, এইখান থেকে আরম্ভ কর, আমি কথা বলবো। আমার দিকেই রাখ, এখন পরে দিবি, ওদিকে ঘোরাবি না তো, এখন আমি পরিচয় দেব। হ্যাঁ, এসে গেছে, বন্ধুরা আসছে, আমরা কিন্তু এসে গেছি। এই তো আমি দেখতে পাচ্ছি 6 জন চলে এসছে, আর কয়েকজন চলে এলে আমার সঙ্গে আজকে যারা আছে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। একটুখানি অপেক্ষা করি, এখন তো 9টা বাজতে একটু দেরি আছে। কিচ্ছু হবে না, এরকম থাক, একদম নর্মাল। এগুলো সব আসছে, কথা আমি জানি বন্ধুরা শুনতে পাচ্ছে আমার কথা, কিন্তু বলে দিচ্ছি যাতে যখন আরম্ভ হয়ে যাবে তখন আর কিছু বলতে না হয়। সে 7 জন চলে এসছে। ঘোরাবি না। একটু ওই দিক থেকে আমাদেরকে বলতে হবে যে সাউন্ড, আমি যে কথা বলছি সাউন্ডটা কিরকম আসছে। এটা অনেক ব্যাক দিলে হয় না, একটু দিলে আপনার ফোনটা কি অন করে রাখবো? ফেসবুক লাইভটা কি আপনার ফোনে অন করে রাখবো? আমার হবে না, ওটাই এখানে আমি বুঝতে পারছি না এইটার জন্য একটা মেকানিক্যাল সাউন্ড আসছে কি না। হ্যাঁ, আসছে না, একটা ফ্যান বেশি শার্প হয়ে যাচ্ছে, আমারটা দিলে এটা বেশি হচ্ছে। ফোনটা খুব ভালো আসছে, এটা একটা মেকানিক্যাল সাউন্ড আসছে, তুই বুঝতে পারছিস? আদারওয়াইজ তোমার কথাগুলো পরিষ্কার আসবে। তাহলে ঠিক আছে। নাও লাইভ, নাও ইটস লাইভ। আমি এখান থেকে দেখছি যে ঠিক আছে নাকি। হ্যালো, আমি তো এখানে কোনো বন্ধুরা এসছে বলে কিছু বুঝতে পারছি না। কেউ একটা কোনো ইন্ডিকেশন না দিলে আমরা বুঝতে পারছি না, পুরোনো জিনিসটাই চলছে। এই যে এবার এসছে, এখানেই তারা তুলছে। ওরা কোনো ইন্ডিকেশন দিচ্ছে? হ্যাঁ, ওটা পড়ে যাবে, পড়ে যাবে। বরং ওই ল্যাপটা সরিয়ে নিয়ে তলায়। হ্যাঁ, এটা ভালো হচ্ছে, কিন্তু এখন লাইভে আসেনি, এটা তো কর্নারে দেখা যাচ্ছে না কিছু, এটা তো তোর পুরোনোটা চলেছে। একবার ফোন কর আমার ফোনটা থেকে, বিশ্বরঞ্জন। এইটাই লাইভে আছে এখানটা। কি করে হচ্ছে, যেটা ওল্ড জিনিস দেখাচ্ছে। কথা বলুন না, রিয়েল টাইম না, এটা রিয়েল টাইম হচ্ছে। এখন তো আমাদের রিয়েল টাইম কখনোই হয় না, সবসময় 1 মিনিটের গ্যাপ থাকে।
তোমার এখানে যেটা সাত হচ্ছে মিনিট দেখাচ্ছে ওয়াজ লাইভ। ওখান থেকে তুমি 1 মিনিট পর পাবে। ওটা দেখাচ্ছে ওয়াজ লাইভ, এই তো পুরো উপরে দেখাচ্ছে ওয়াজ লাইভ। তুই আমার ফোনটা থেকে ফোন কর, 9টা বেজে গেছে। তোমার আমার ফোনটা ঘরে- তোমার কাছে, ফোনটা কোথায়? এই যে এই যে তুমি করে কথা বলে নাও না। কিন্তু গানটা আমার হয়ে করবি না। এই তো এখানে 1 2 3 4 5 এসছে? 6 7 8 9 10 11 12 জন লাইভ আছে, 13 জন লাইভ দেখ আছে। দেখ তাহলে এসছে নাকি? তাহলে এখানে আমি 13 জন লাইভে ওই তো দেখাচ্ছি। ওটাতেও দেখে পড়া যেত। ওটা এখানে রাখলে আমরা দেখতে পেতাম। ওটা ডিস্টার্ব হবে কেন বলো তো? তো ওটা তো ফ্লো। ওটা এখান থেকে করবো না, বাজে লাগছে দেখতে। তুই একবার করবি। তুমি আরম্ভ করে দাও, সবাই এসে গেছে লাইভে। ওটা আসছে না। স্লাইড না দূর কমেন্ট এন্ড ওটা ওদিকে রাখ, আমার লাগছে না। সবাই অনেকে এসে গেছে। আমাদের আসলে আজকে একটু কনফিউশন হচ্ছে। আমি আসলে আমার সব ছেলেদেরকে নিয়ে বসেছি তো পুরোটা বুঝে উঠতে পারছি না। আজকে খুব একটা আনন্দের সময়, কিন্তু আমরা জড়ো হয়েছি কিন্তু আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর তার তিরোধান দিবস উদযাপন করব বলে গীতিকা কলেজ অফ ডান্স অ্যান্ড মিউজিক তাদের আমন্ত্রণে। কিন্তু এই যে আমরা আবার আপনাদের সঙ্গে সকলে মিলে মিলতে পারছি এবং মিলিয়ে দিচ্ছেন সেই চিরপথের সঙ্গী রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা আনন্দের। সেই আনন্দটা নিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে ঢুকব। যেহেতু আমরা আজকে সমস্ত রকমের বিধিনিষেধ যে সমস্ত সতর্কীকরণ বলা হচ্ছে সমস্ত মেনে আমরা একত্রিত হয়েছি এবং কয়েকজন রয়েছি, তাই একটু হয়তো মাঝে মাঝে ক্যামেরাটা সরিয়ে একে ওকে দেখানো হবে। তার জন্য একটু একটু নড়তে চড়তে পারে, কিন্তু আপনাদেরও তো ভালো লাগবে যে আমরা সকলে মিলে আজকে এখানে আপনাদের সঙ্গে রয়েছি। প্রথমে যেমন গীতিকা কলেজ অফ ডান্স অ্যান্ড মিউজিককে আমার অন্তরের কৃতজ্ঞতা জানাই এবং তার সঙ্গে আমার অসংখ্য ভালোবাসি, কতটা যে ভালোবাসি ওদের, বিশ্বরঞ্জন এবং অর্পিতা, এদের দুজনকে। আমি জানি যে ওরাও আমাকে কতটা ভালোবাসে, কত যে যত্ন করে ওরা যে সংস্কৃতির চর্চা করে চলেছে এবং সকলকে নিয়ে গিয়ে চলেছে, এটা হয়তো আমার থেকে বেশি, খুব বেশি জন জানেন না। আজকে ওদের এই অনুষ্ঠানে, ওদের আমন্ত্রণে আমরা এখানে এসেছি। আমি একটু পরিচয় করেই দেব আমার সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে। আমি এক এক করে পরিচয় করিয়ে দিচ্ছি। ক্যামেরাটা যদি একটু সেইভাবে দেখানো হয় তাহলে খুব ভালো হয়। আমার সঙ্গে রয়েছে সবার চেনা, সবার প্রিয়, আমাদের তালবাদ্যের যন্ত্রী দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। সবাই তাকে চেনে, আমরা খুব খুশি, আমরা কৃতজ্ঞ গীতিকা কলেজ অফ ডান্স অ্যান্ড মিউজিকের কাছে যে আমাদের সমস্ত শিল্পী বন্ধুদের পাশে তারা দাঁড়াচ্ছে। আমি এবার আমার ডান দিকে চলে যাব, আমার ছাত্ররা, অনন্ত শিল্পী গোষ্ঠী, তার 3 জন ছেলেকে নিয়ে আজকে আমি বসেছি, কেননা আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মানতে হচ্ছে। প্রথমে ডক্টর প্রদীপ পারেখকে বোধহয় দেখাচ্ছে, তিনি রয়েছেন। তারপরে রয়েছে পার্থকান্ত গোস্বামী আমার ডান দিকে, আর একদম এক্সট্রিম ডান দিকে চিরঞ্জিত বসু। এরা আমার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে গান থাকবে, গানে। আমরা চলে যাব আজকের আমাদের নিবেদনে সরাসরি। অনেক বন্ধুরা এসে গেছেন আমি জানি, সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের আজকের যে আমাদের নিবেদনের মধ্যে যা যা আছে, আচ্ছা অনেকে এসে গেছেন, তার মধ্যে আশিস এসে গেছে সুদূর আমেরিকা থেকে, আমার খুব ভালো লাগছে। আর আরও আমি কে এসছে, লোপা এসছে মনে হচ্ছে, একবার দেখে নি। লোপামুদ্রা ভট্টাচার্য, ডক্টর আশিস চৌধুরী, মৌসুমী মজুমদার, জয়দীপ রায়, জয়দীপকেও আজকে থাকতে বলেছিলাম, ও আজকে পারেনি থাকতে, তো এরা এসে গেছে। আরও ক্রমাগত আসতে থাকবে। আর প্রথমেই বলে দিই, প্রত্যেকবার যে আমি স্বীকারোক্তিটা করে নিই, সেটা হচ্ছে আমি তো বয়স হয়ে গেছে, এত যন্ত্রপাতিটা আমি ভালো বুঝতে পারি না। কারোর নামটা কোনো সময় মিস করে যাই তাহলে কিন্তু কেউ কিন্তু রাগ করবেন না, ঠিক আছে? আমরা তাহলে আস্তে আস্তে চলে যাব গানে। যেটা আমি বলতে চাইছিলাম, তিরোধান দিবস, কিন্তু কবি ঠাকুর তো, তার তো মৃত্যু হয়নি, তিনি তো আমাদের মধ্যেই সারাক্ষণ রয়েছেন এবং
তাই জন্য আমরা মনে করি মৃত্যু নয় নবজন্মদিন। আর মৃত্যুবোধের গান সেভাবে আমি গাইব না, কিন্তু দেখুন মৃত্যু তো একটা চিরবিচ্ছেদের কথা বলে, কিন্তু আমি মনে করি রবি ঠাকুরের জন্য মৃত্যু চিরবিচ্ছেদ নয়। আবার ওনার বিভিন্ন অঙ্গের গানে সে আপনারা প্রকৃতি ভাবুন, বিচিত্র ভাবুন, প্রেম ভাবুন, পূজা ভাবুন, প্রচুর বিরহের গান আছে যাকে আপনি মিলিয়ে ফেলতে পারবেন মৃত্যুবোধের সঙ্গে। আমরা আজকে কিছু কিছু সেরম ধরনের গানে থাকবো, একটু ভাবনা চিন্তা করে আমি, আমার ছেলে, আমার ছাত্ররা এবং সঙ্গে দীপবেন্দু, আর ক্যামেরার ওদিকে তো রয়েছেন আপনারা। অমিতদা চলে এসছেন, আরো কে কে এসছে দেখি, একটু দেখে নিই। আমার এরা সবাই হেল্প করছে আমাকে দেখার জন্য। আচ্ছা, প্রফেসর পরমেশ শীল চলে এসছেন, উনি একজন বিজ্ঞানী। এবার বিজ্ঞানী কিন্তু আমার মতোই, আমি যেমন বিজ্ঞানী কিন্তু গান করি,
সেরকম প্রফেসর শীল কিন্তু বিজ্ঞানী, কিন্তু উনি একজন কবিও, উনি ভীষণ সংবেদনশীল একজন কবি, উনি কিন্তু কবিতা লেখেন। আমার খুব প্রিয় কবি উনিও রয়েছেন আজকে। এনাক্ষী ব্যানার্জি বৌদি রয়েছেন, দীপন বোস, সৌরভ রায়, দীপান্বিতা মণ্ডল, অদিতি ব্যানার্জি, খুব ভালো লাগছে আমার। অদিতিও কিন্তু সুদূর আমেরিকা থেকে। স্বাতী ব্যানার্জি, আলোদা রয়েছে। আলোদা থাকা মানেও কিন্তু আসল জমজমাট। সেই ছোট থেকে আলোদাকে দেখতে আসছি। আমার আনন্ত শিল্পী গোষ্ঠীর জানাই, আজকে যেহেতু আনন্ত শিল্পী গোষ্ঠী রয়েছে, আনন্ত শিল্পী গোষ্ঠীর প্রথম যে সিডিটি মধুময় পৃথিবীর তুলি, সেটা আলোদা বের করেছিল। খুব ভালো লাগছে আলোদা আমাদের সঙ্গে রয়েছে। এবার আমার ছেলেরা বসে রয়েছে, খুব অস্থির হয়ে যাচ্ছে যে কতক্ষণে গান করবো, কতক্ষণে গান করবো। তাই আগে ওদের সাথে একটা গান করতে চলে। সবাই শুনতে পাচ্ছেন তো? কি লিখছে সবাই একটু দেখতে হবে যে শুনতে পাচ্ছে। সি তো বি ন্যাচারাল নেই বলেছে। সময় কেন নিচ্ছি যে এই যে যন্ত্রপাতি আমায় পড়িয়ে দিয়েছে, তার ফলে প্রভূত একটা সমস্যা আমার কাছে লাগছে। মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত বাজনা তার মধ্যে দিয়ে শোনা যাচ্ছে। আমি এমনি চাই সবাই অ্যালার্ট এদিকে। হ্যাঁ,
কারা কারা এসছে দেখতে থাক, আমি তার পরের গানে যাই। অর্পিতা আর বিশ্বরঞ্জন, আবার বলি, দুজনে যেমন গুণী শিল্পী তেমন ভালো সংগঠক। এত যত্ন করে ওরা করে অনুষ্ঠানগুলো, যখন স্টেজেও করে সবসময়। আরও একটা ব্যাপার যে ওদের কোনো অনুষ্ঠান হলে তো কিছুতেই আমি বাদ যেতে পারি না, সাধারণত বাদ যেতেই পারি না, এমন ওদের ভালোবাসার টান যে করা যায় না। দেখি চলে যাই আর একটা গানে। অনেকজন চলে এসছে, অরমা দাশগুপ্ত, সৌমেন্দ্রনাথ বসু, অঞ্জন দত্ত, অরবিন্দ রয়েছে। বাহ, খুব ভালো লাগলো অরবিন্দ।
খুব ভালো লাগছে। শাহানা বকশি চলে এসছে। বৌদি তো জানে যে আমার লাইফ মানে বৌদিকে থাকতে হবে, এটা আর কিছু করার নেই। শাহানা বকশি চলে এসেছে, অনামিকা মিত্র, সোমা শিকদার, শুভাশিস মিত্র, উর্মি ভট্টাচার্য। দাদা কোথায়? দাদা হয়তো আর একটা লাইভে রয়েছে। শ্যামল ভট্টাচার্য, জোনাকি ভট্টাচার্য, লোকনাথ মুখোপাধ্যায়, নীলাঞ্জনা দত্ত, দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, অনেকজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। আমরা কি কোরাসে যাব? একটা কোরাসে যাই। আর আজকে একটা জিনিস বলতে চাই যে আমরা যেমন আজকে আমাদের চিরপথের সঙ্গী, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর, তার তিরোধান দিবস উপলক্ষে, তিরোধান দিবস তো আজকে নয়, কিন্তু সেই উপলক্ষে আমরা আজকে এসেছি বিশ্বরঞ্জন এবং অর্পিতার ডাকে। সেরকমই আমার যেটা মনে হচ্ছে উল্লেখ না করলে নয়, গতকাল গেছে এক বিরাট বিজ্ঞানী, ভারত মাতার আর এক ভীষণ কৃতি সন্তান আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন। তিনিও 1861 সালে জন্মেছিলেন 2রা আগস্ট। আর আজকেও একটি ভীষণ বিশেষ দিন, আজকে রাখি পূর্ণিমা, রক্ষাবন্ধন। পৃথিবীর এখন বড়ই দুঃসময়। এই দুঃসময়ে আমরা যেন প্রত্যেকের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা সবার পরস্পরের প্রত্যেকের কাছে থাকব, প্রত্যেককে রক্ষা করার অঙ্গীকার করব, তবেই এই রক্ষাবন্ধন যথার্থ হবে। আর আমরা সবাই জানি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রক্ষাবন্ধন উপলক্ষে একটি বিশেষ গান লিখেছিলেন। আমরা এখন এই মুহূর্তে সেই গানটিতে চলে যাব, কারণ আমার মনে হয় যে কোনো মহামানবকে স্মরণ করা মানে শুধু মৃত্যুর গান গাওয়া নয়, বিচ্ছেদের গান নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন এবং তার সৃষ্টিকে স্মরণ করা মানে তাকে স্মরণ করা। এইটা তো খুলে খুলে পড়ে যাচ্ছে, তাহলে কি করে এটা পড়তে পারবো? দিয়েছি ওই দিনটা একটা আছে, উল্টো কানে ঢুকাচ্ছে, উল্টো দিক থেকে ওইটাকে উল্টে বাংলার
বাহ, আমার তো পাশ থেকে শুনতে ভালো লাগলো। এখন আপনাদের কিরম লাগছে? জিশান, আরো নতুন বন্ধু কেউ এসছে পার্থ? আচ্ছা, আপনারাই বলুন যে রবি ঠাকুর কত বছর আগে লিখে গেছেন, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলা এই আমি, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি, তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আচ্ছা বলুন তো, এখন আজকে আমরা যেখানে বসে আছি এত বছর পরে, আমরা কিন্তু তার জন্য বসে আছি, তাকে নিয়েই বসে আছি। আমার তো মনে হচ্ছে এখানে তার উপস্থিতি যে কিভাবে আমরা মানে অনুভব করছি, কি বলবো। আমি নিশ্চয়ই, দিব্যেন্দু তুই নিশ্চয়ই আমার সাথে একমত হবি। আজ থেকে একদমই মনে হচ্ছে যে রবি ঠাকুরও যেন আমাদের কাছেই রয়েছেন, সঙ্গেই রয়েছেন, তাকে বাদে আমার পেছনে কেন, মানে আমার সামনে মাথার উপরেই রয়েছেন। আর তার আশীর্বাদ নিয়ে আমার আরেকটা চেষ্টা, আমরা আজকে এটা খুব একটা চেষ্টা করছি যে সকলে মিলে যথাযথ স্বাস্থ্যসম্মত সতর্কীকরণ পালন করে যদি সবাই মিলে কিছু করা যায়, চেষ্টা করছি। আমার মতো আরও অনেকেই চেষ্টা করছেন, আমিও চেষ্টা করছি, সঙ্গে থাকুন। আরও কেউ কেউ এসে গেছে, বাহ, বলছেন, সকলে বলছেন যে খুব ভালো সিলেকশন, ভালো লাগছে অনুষ্ঠান, আমি কৃতজ্ঞ, সবার কাছে ধন্য মনে করছি নিজেকে। আমার ধ্রুবদা এসেছেন, এটা বিরাট প্রাপ্তি। প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, আমার মনে হয় যে সকলে ওনার নাম এমনিতেই জানেন, আমি আলাদা করে বলবো না। এত বড়, এত নামকরা শিক্ষাবিদ উনি, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, এটা আমার সত্যি সৌভাগ্য, আমি অত্যন্ত কৃতজ্ঞ। সাথী রয়েছে, সাথীকে তো থাকতে হবে। প্রতীক শর্মা, বা খুব সুন্দর, প্রতীক শর্মার যে অনুষ্ঠান তাতে আমরা থাকবো, আবার দেখতে পাবেন আমাকে, মধুমিতাকে আর দিব্যেন্দুকে 9 তারিখে। সকলে চোখ রাখবেন ওদের গানের তৈরি, ওদের অনুষ্ঠানে। ও রয়েছে আমার আরেক মেয়ে, বোন বলবো না, মেয়ে বলবো, মৌরুবো। ও তো কি, আমি আছি মানে ওকে থাকতে হবে। এত গুণী শিল্পী, নিজে এত গুণী শিল্পী, এত পড়াশুনো করে প্রত্যেকটা অনুষ্ঠানে উপস্থিত হয়, আমি সত্যি ওকে আমার ছোট মেয়ের মতো কিন্তু আমি স্যালুট করি। বিবেক কর, ইন্দিরা ব্যানার্জি, আমার ছাত্রছাত্রীও কিছু এর মধ্যে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। সবাইকে আমার অন্তরের কৃতজ্ঞতা। পরের গানে যাচ্ছি। এইটা না ভীষণ খুলে পড়ে যাচ্ছে, এটাই আমার মেজর প্রবলেম হচ্ছে। সবাই শুনতে আশা করি পাচ্ছেন।
দেখুন, এটা তো সত্যি সবাই আমরা স্বীকার করি যে আমরা তো নয়ন জলে তার সামনে দাঁড়াই সত্যিকারেরই। আর আমাদের দুঃখেও তিনি, বেদনাতেও তিনি, আনন্দেও তিনি। আর আমরা আমাদের নিজের কথাটিও তো বলি তারই ভাষায়, তাই তাকেও সাজাই, তাকে প্রণাম জানাই, তারই ধনে, তারই আমাদেরকে তিনি যা দিয়ে গেছেন যে রত্ন ভাণ্ডার, সেই ধন দিয়েই তাকে আমরা সাজাই। কিভাবে উনি নিজেই যেন লিখে গেছেন, আশ্চর্য, কিন্তু নিজেরই কথা। অদ্ভুত লাগে, ভাবলে চোখে জল এসে যায় আমার, যে কিভাবে এটি মানে গানের যে গান, যে অঙ্গের যে গানটি, দেখুন আমায় থাকতে দে না, প্রেম পর্যায়ের গান, কিন্তু আজকের দিনে বসে আমরা যদি মনে করি যে আমি রবি ঠাকুরকে বলছি যে আমি তার স্মরণের বরণ মালা গাঁথি বসে, তার চরণের পরশখানি মনে পড়ে, প্রেম তো তখন পূজায় উত্তীর্ণ হয়। আমার সেইটা মনে হয়েছে। আর এই বিভিন্ন অঙ্গের গানগুলো যে জন্য আমরা করার একটু চেষ্টা করছি, যে যাতে এটা হয়। আমি আরেকটা গানে যাব নাকি কোরাসে একটা যাব সেটাই ভাবছি, আর একটা গান করে আমি কোরাসে যাই। পরের গানটিতে যাচ্ছি। পরের গানটি কিন্তু বর্ষার গান, কিন্তু আবার আমি আমার সমস্ত শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুদের বলবো যে দেখুন তো মিলিয়ে রবি ঠাকুরের জন্য মনটা উতলা হয় কিনা। দেখুন বর্ষার গান। আজ কিছুতে যায় না, যায় না, যায় না মনের ভার, আজ কিছুতে যায় না, যায় না, যায়
আমার মনটা খুব ভালো লাগছে। আমার ছাত্ররা রয়েছে সে তো নিশ্চয়ই, কিন্তু 40 বছরের সঙ্গী দিব্যেন্দু আজকে মাঝে তো অনেক দিন বাজনা এগুলো করা যাচ্ছিল না, এবং স্বাভাবিকভাবে যে যারা অনুষ্ঠানের আমন্ত্রণ জানাচ্ছেন তারা এগিয়ে না এলে তো আমরা এটা করাও মুশকিল হচ্ছে, তাদের সায়ও দিতে হবে, চাইতেও হবে। তো সেজন্য আমার এত ভালো লাগছে আজকে। আমি গর্বের সঙ্গে বলি যে দিব্যেন্দুর জীবনের আমি কিন্তু দ্বিতীয় শিল্পী। ও তখন ভীষণ ছোট ছেলে মানুষ। প্রথম শিল্পী আমার গুরু ডাক্তার শ্রীকুমার চট্টোপাধ্যায়, তার শ্রীকুমারদা তোর প্রথম শিল্পী বোধহয়। হ্যাঁ, তারপরেতে তো আমি দ্বিতীয় শিল্পী। তখন এত ছোট ছিল, আমরাও ছোট ছিলাম। আমার আর এক গুরু সবার পরিচিত রাজেশ্বর ভট্টাচার্য, তার সাথেও সবসময় বাজায় এবং আমাদের একসঙ্গে পরপর কিছু অনুষ্ঠানও রয়েছে। তো আজকে এটা আমার একটা আলাদা রকমের আনন্দ হচ্ছে যে দিব্যেন্দু আমার সঙ্গে রয়েছে। আমার আবার ছেলেরাও যেমন ব্যস্ত হয়ে গেছে কোরাস করার জন্য, সেই রকম ভাবে দিব্যেন্দুও ব্যস্ত হয়েছে যে কতক্ষণ আর তানুয়াদি এরকম আস্তে আস্তে গানের সাথে বাজানো যায়। তো আরো অনেকে এসছেন আমাদের সঙ্গে। আমার তিস্তা ব্যানার্জি আমার অত্যন্ত আদরের ছাত্রী, তার বোধহয় বয়স 3 না 4 থেকে এখন সে মস্ত বড় হয়েছে। সে তখন থেকে আমার ছাত্রী। হ্যাঁ, কথা যখন ভালো বলতে পারে না তখন থেকে ও আর ওর মা আমার কাছে আসছে। সে রয়েছে কৃষ্ণা রূপা মজুমদার, শৈবাল চৌধুরী, প্রত্যেকে খুব গুণী মানুষ। প্রফেসর অরুণ লাহিড়ী মজুমদার, উনিও একজন বিজ্ঞানী, খুব বিখ্যাত একজন বিজ্ঞানী আমাদের বসু বিজ্ঞান মন্দিরের, তিনি রয়েছেন। দিগ্বিজয় দত্ত, স্বরূপ এসে গেছে এর মধ্যে, আর এক গুণী শিল্পী স্বরূপ, সাথী ও সহধর্মিনী আগে থেকেই ছিল, গুণী মানুষ। সুরজিৎ গুহ ঠাকুরতা আমার পুত্রতুল্য, অত্যন্ত গুণী শিল্পী। শিখা ভট্টাচার্য, প্রিয়ঙ্কা বসু, তাকে তো থাকতে হবে কারণ তার স্বামী আজকে গান করছে কিনা আমার সাথে। চিরস্মিতা রানা, তারও দাদা রয়েছে। ঝিনুক মুখার্জি সিনহা, বাহ ঝিনুক, খুব ভালো লাগলো তুই রয়েছিস বলে। এত বিখ্যাত একজন নৃত্যশিল্পী, সবাই জানে। দেবাশিস ভট্টাচার্য, বাহ। সরমা সেন, আমার বিশেষ বন্ধু সরমা সেন। ও মাই গড, আমার ভীষণ 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 প্রিয় বন্ধু সমু রয়েছে আমাদের সঙ্গে আজকে। হাততালি দেওয়ার তো জায়গা নেই, এত মানুষের ভালোবাসা রাখি কোথায়। দেবদাস ভট্টাচার্য, মিতালি ভট্টাচার্য, বিবেক চ্যাটার্জি, নভি তালুকদার, সুপ্রিয় মৈত্র, অতজন, ব্রহ্মতোষ দা, বাবা ব্রহ্মতোষ দা আর এক ভীষণ গুণী শিল্পী আমার দাদা বনানী দে, অত্যন্ত গুণী। আমি কি বলবো, এরা সকলে এত গুণী। আর বিদেশ থেকে আগেই বলেছি আশিস আমাদের সঙ্গে রয়েছে, অদিতি রয়েছে, ডক্টর বেলুব্রত দাস আর একজন বিজ্ঞানী। এত বিজ্ঞানীরা আজকে রয়েছেন, আমার খুব ভালো লাগছে। জোনাকি দি, আমার দিদি রয়েছে জোনাকি ভট্টাচার্য, অত্যন্ত, এবং যাকে দেখে আমি শিখি যে বয়সটা শুধুমাত্র একটা সংখ্যা। আমি প্রত্যেকের কথা বলছি, আমরা সকলে কৃতজ্ঞ আপনাদের কাছে। আমাদের সময় এগিয়ে চলেছে। আর আমি মনে করি, আমি একবার বলেছি আমাদের আচার্যের কথা, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আর একটু আগে আমরা করলাম যে গানটি, বাংলার মাটি বাংলার জল, দেখুন বলছেন যে বাঙালির কাজ, বাঙালির আশা সবকিছু পূর্ণ হোক। উনিও তো চেয়েছেন একইভাবে যে বাঙালির চেয়েছিলেন সেই সময়তে যে বাঙালির যুব সম্প্রদায় যেন সংস্কৃতি এবং বিজ্ঞান মনস্ক হয়, এবং তারা যেন বিদেশের কাছে তাদের হাত পাততে না হয় চাকরির জন্য। সেই জন্য তিনি কলকাতাতে যে আপনারা সকলেই জানেন যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেঙ্গল কেমিক্যাল উনি যে প্রতিষ্ঠা করেছিলেন, এখন আবার সেটি ভীষণ আবার উঠে এসছে খবরের তালিকাতে আমাদের করোনার প্রতিষেধক, সেখানে হাইড্রক্সিক্লোরোকুইনের জন্য। সেই আলোচনার পরিসর আজকে নয়, আমরা গানে গানে থাকবো। কিন্তু একটু বলতে ইচ্ছে করে যে ভারতবর্ষ কত কৃতি মানুষের জন্ম দিয়েছে, আমরা তাদের সবাইকে প্রণাম জানাচ্ছি কবিগুরুর সঙ্গে সঙ্গে একই সঙ্গে। এবং খুব আনন্দ হচ্ছে আমার যে আজকে কত গুণী যে মানুষ আমাদের সঙ্গে রয়েছেন সারা পৃথিবী থেকে। আমি সত্যি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ তোমাদের কাছে। আমরা পরের গানে চলে যাই, আমার ছেলেদের আমরা সমবেত সঙ্গীতে যাব।
সেই জীবন পথের এই যে আমাদের চলা, সত্যি তো সেটা সবসময় মধুর হয় না, কিন্তু দুঃখের মধ্য দিয়ে, দুঃখের আগুনে পুড়ে যে আনন্দ আসে, শান্তি আসে, তাই তো দিনের শেষে, জীবনের শেষে আমার মনে হয় প্রতিটি মানুষের কাম্য হওয়া উচিত। সুখ কথাটা হয়তো আলাদা, আনন্দ, শান্তি অনেক গভীর, অনেক যেন ঈশ্বরের স্পর্শ তার মধ্যে। তো সেই মধুর খেলার মধ্য দিয়ে হয়তো সবসময় সেই শান্তিতে পৌঁছানো যায় না, আমাদের পুড়তে হবে, কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। সেই কথা বারে বারে বলেছেন আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। তার জীবনে তো অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে গিয়ে এই রকমের রচনা, এই রকমের সৃষ্টি তিনি করেছিলেন। আবার পরের গানে চলে যাই। আমার মনে হচ্ছে আর 2টি গান হওয়ার মতো টাইম হবে। আমার এই যন্ত্র যে কি সমস্যা যন্ত্রণা দিচ্ছে সেটা আমি খালি বুঝতে পারছি, এবং আমাদের আজকে এই পুরোটা যে অর্গানাইজ করে ঠিকঠাক করে মোটামুটি পৌঁছাচ্ছে আপনাদের কাছে, প্রফেসর গৌরী শঙ্কর শাসী খুব রেগে যাচ্ছে, কারণ আমার এরকম নভিসের মতো করছি দেখে যন্ত্র নিয়ে। তো কিন্তু সত্যি কথাই বলছি যে যন্ত্রের যন্ত্রণা, আমি পুরোটা যন্ত্রকে মানতে পারি না। আর 2টি গানে চলে যাব। এই আমার এই গানটাতে দিব্যেন্দু, তোকে একটু ছুটি দিচ্ছি, তুই একটু বস, কারণ ওর অনেক ফোন টোন এসে যায়, সেগুলো ধরতে পারছে না, আমার ভয়ে ধরে নি। আবার কৃতজ্ঞতা জানাই বিশ্বরঞ্জন এবং অর্পিতাকে, ভীষণ গুণী শিল্পী দুজন, আমার খুব ভালোবাসার দুজন। আমাকে ওরা কাল থেকে লাইভ আরম্ভ করেছে, ওরা আমাকে কতটা ভালোবাসে বোঝানোর জন্য শুধু বলছি। আমি খুব সাধারণ, সবাইকে ভালোবেসে চলি, সবার ভালোবাসা পেয়ে চলি, কিন্তু ওরা আমাকে প্রথম দিনেই লাইভে আসতে বলেছিল। আমার ছেলেদেরকে কালকে সকলে অ্যাভেলেবল হয়নি, সেজন্য কালকে আমি আসতে পারিনি, আজকে এসেছি। এই ভালোবাসাটাই যেন থাকে আজকে রাখি পূর্ণিমার দিনে, এই বন্ধনটা আমরা যেন বেঁধে বেঁধেই চলি। শেষের দিকে চলে আসছি।